বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অ্যাডভোকেট আবেদ রাজা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহসভাপতি, বর্তমানে মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য এবং ঐতিহ্যবাহী কুলাউড়ার বিএনপির একজন কর্মী হিসাবে আমি আমার দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। আমি সুমহান আল্লাহ পাকের কাছে তাকে যাতে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মুকামে তার স্থান হয় তার জন্য প্রার্থনা করছি। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবার পরিজন, বিশেষ করে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান সহ অন্যান্য সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। আপনারা জানেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন গৃহবধূ থেকে রাজনীতির সর্বোচ্চ আসনে আসীন হয়েছেন। শুধুমাত্র আমাদের দেশের ক্ষেত্রে নয়, গোটা বিশ্বময় তিনি একজন সফল প্রথিতযশা রাজনীতিবিদ হিসাবে স্বীকৃতি লাভ করেছেন। তার এই স্বীকৃতির পিছনে অনেকগুলো কারণ রয়েছে। তিনি 1996 সালে নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসাবে আসীন হয়ে তত্ত্বাবধায়ক সরকারের বিলটি তিনি পাশ করেছিলেন। তত্ত্বাবধায়ক সরকারের বিলের অর্থ হচ্ছে যে সরকার ক্ষমতায় থাকবে তার অধীনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে না, এটি তিনি করেছিলেন। এবং তার এই তত্ত্বাবধায়ক সরকারের বিলের জন্য বর্তমান ফ্যাসিস্ট হাসিনা সরকার আন্দোলন করেছিল। কিন্তু এই ফ্যাসিস্ট হাসিনা যখন ক্ষমতাসীন হয় তখন সে আবার এই তত্ত্বাবধায়ক সরকারের বিলটিকে বাতিল করেছিল। আবার পুনর্বার দেশনেত্রীর নেতৃত্বে এই তত্ত্বাবধায়ক সরকারের বিলটি পুনর্বহালের জন্য, গণতন্ত্রের জন্য, মানুষের বাক ব্যক্তি সংবাদপত্রের স্বাধীনতার জন্য, এদেশের গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আবার লড়াই করেছিলেন, সংগ্রাম করেছিলেন। একটি বিষয় খুবই লক্ষণীয়, তার বয়স প্রায় ৮০-৮১ বছর। এই বয়সে ৩ বারের প্রধানমন্ত্রী থাকার পর আবার রাজপথে আন্দোলন করা, সংগ্রাম করা, বিশ্বে এটি একটি বিরল দৃষ্টান্ত। এরকম নজির বিশ্বে আমরা দেখতে পাই না। এছাড়াও তিনি নারী শিক্ষা প্রসারে, ৩ বারের প্রধানমন্ত্রিত্ব থাকাকালীন সময় নারী শিক্ষার প্রসার এবং নারীর ক্ষমতায়নে তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। লক্ষণীয় আরেকটি বিষয় হচ্ছে, তিনি একদিকে সামরিক স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে লড়াই করে আপসহীন উপাধি পেয়েছেন, অপরদিকে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী 17 বছরের লড়াইয়ে তার বিরচিত ভূমিকা, তার সংগ্রামী ভূমিকায় তিনি বিশ্বে গণতন্ত্রের অবিসংবাদিত নেত্রী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন। তাকে আমরা গণতন্ত্রের আদর্শিক মা হিসাবে বাংলাদেশে আমরা চিহ্নিত করি, আমরা সেভাবেই বলি। আমি খুবই গভীর শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করছি। আরো আমার জীবনের সাথে তিনি সম্পৃক্ত। 1/11-এর পরে যখন তাকে কারাগার থেকে তিনি মুক্তি লাভ করেন, তারপরে আমি তার কাছে তার হাতে ফুল দিয়ে 2008 সালের অক্টোবর মাসে তার হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করি। আমি আমার যোগদানের মূল উপাখ্যান, আমার যোগদানের মূল অনুপ্রেরণা ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার দীর্ঘ ত্যাগ, তার সংগ্রাম, তার দেশপ্রেম, তার নীতি এবং আদর্শের প্রতি অবিচলতা সবকিছু আমাকে আকৃষ্ট করেছে এবং আমি তার হাতে ফুল দিয়ে যোগদান করে আজ পর্যন্ত আমি বিএনপির কর্মী হিসাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমি দীর্ঘ 17 বছরে আমি কারাবরণ করেছি, আমি আহত হয়েছি, আমি গুলির মুখে দাঁড়িয়েছি, আমি বিএনপির এই সংগ্রামে নিজেকে উৎসর্গ করেছি। আমি কোনো সংগ্রামের কর্মসূচিতে ভাবি নাই আমি আবার আমার পরিবার পরিজনের কাছে ফিরে আসব। আমি সেভাবে প্রাণপণ লড়াই করেছি দেশনেত্রীর চেতনায়। আজকে তিনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন এবং আর তিনি ফিরে আসবেন না। তার আদর্শ, তার চেতনা, তার দেশপ্রেম, তার দলকে সংগঠিত করা,
এই চেতনাগুলো আমাদের মধ্যে রেখে গেছে। সেই চেতনায় কুলাউড়াতে বিএনপিকে আরো সুসংগঠিত করে আমরা এগিয়ে যাব। দেশব্যাপী বিএনপিকে জনগণের দোরগোড়ায় নিয়ে জনগণকে বিএনপিতে আকৃষ্ট করে বিএনপিকে একটি তার চেতনায় বিএনপিকে আরো শক্তিশালী করার শপথ আমরা গ্রহণ করব। এই গ্রহণ করার মধ্য দিয়েই আমরা দেশনেত্রীর প্রতি গভীর শ্রদ্ধা জানাবো। আজকের এই দিনে দেশনেত্রীর প্রতি, তার কর্মের প্রতি, তার স্মৃতির প্রতি, শহীদ জিয়ার প্রতি, আমাদের নেতা জনাব তারেক রহমানের প্রতি অবিচল আস্থা রেখে এই দলকে এগিয়ে নিব, এই প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম।